প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগদান শেষে ৯ দিনের নিউ ইয়র্ক সফর শেষ করে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার সকাল ৯টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তার সফর সঙ্গীরাও একই ফ্লাইটে ফিরেছেন। এর আগে মঙ্গলবার রাতে তিনি যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। বিদায় জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক এমদাদ আরিফুল ইসলাম। সফরকালে অধ্যাপক ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন এবং রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন। তিনি জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনায় যোগ দিয়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। একই সঙ্গে নেদারল্যান্ডস, পাকিস্তান, ভুটান ও কোসোভো সহ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গেও বৈঠক করেন তিনি। এদিকে বিশ্বখ্যাত প্রাণীবিজ্ঞানী ও পরিবেশ আন্দোলনের নেত্রী ড জেন গুডলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, জীবনের শেষ দিন পর্যন্ত জেন গুডল শান্তি, ন্যায় বিচার, টেকসই উন্নয়ন এবং পৃথিবীর সব প্রাণের জন্য লড়ে যাচ্ছেন। ৯০-এর দশকে বাংলাদেশ সফরে এসে গ্রামীণ ব্যাংকের নারী ক্ষমতায়ন কর্মসূচিতে গভীর আগ্রহ দেখিয়েছিলেন তিনি। এমনকি সম্প্রতি জুন ২০২৫-এ সামাজিক ব্যবসা দিবসেও বাংলাদেশের কাজের প্রশংসা করেন তিনি। অধ্যাপক ইউনুস বলেন, তিনি শুধু পৃথিবীর নয়, বাংলাদেশেরও একজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তার প্রস্থান এক অপরণীয় ক্ষতি।